আজকে আমরা একটা নতুন স্টোরি রাইটিং করতে চলেছি। আজকে আমরা অনেক পরিচিত একটা স্টোরি করব। সেই একজন বৃদ্ধা মহিলা থাকেন যিনি অন্ধ হয়ে যান। তিনি একজন ডক্টরকে রাখেন এবং সেই ডক্টর তার অন্ধত্বের সুযোগ নিয়ে তার ঘরের সমস্ত আসবাবপত্র সরিয়ে নেয় এবং যখন বৃদ্ধাটা দৃষ্টি ফিরে পায় তখন সে বলে যে আমি তোমাকে কোনো রকম পুরস্কার দেব না তখন বা কোনো টাকা দেব না। তখন ডাক্তার একটা বিচারকের কাছে যায়। তখন বিচারক যখন বৃদ্ধাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ডক্টরকে তার প্রাপ্ত পারিশ্রমিক দিচ্ছ না, তখন বৃদ্ধা বলে যে আমি আমার ঘরের কোনো দামি জিনিসপত্র আসবাবপত্র দেখতে পাচ্ছি না, আমি এখনো পর্যন্ত আমার দৃষ্টি ঠিক করে ফিরে পাইনি। তো বিচারক বুঝতে পেরে যায় যে বৃদ্ধা আসলে ইনডিরেক্টলি ডক্টরকে চোর বলতে চাইছে। তো তখন ডক্টরকে তিনি পানিশমেন্ট দেন এবং বৃদ্ধাকেও ফিরিয়ে মানে নিজের বাড়ি ফিরে যেতে বলেন। তো এই এই গল্পটা আমরা ইংলিশে লিখবো এবং এটা তোমাদের মাধ্যমিক যারা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, প্লাস 9-এ যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলো বেশি সময় নষ্ট না করে স্টোরি রাইটিংটা লিখে নিই। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি ডিসক্রিপশন বক্স দেওয়া লিঙ্ক থেকে তোমরা ফেসবুকের পেজটাকে ফলো করে রাখতে পারো, কারণ সেখানে তোমরা মেসেজের মাধ্যমে তোমাদের বিভিন্ন বই থেকে অনেক রকম ছবি তুলে তোমরা আমাকে প্রবলেমগুলো পাঠাতে পারো। আমি সেই বইগুলো দেখে সেই প্রবলেমগুলো সলভ করি। সেই গ্রামার হোক, রাইটিং হোক, যাই হোক না কেন, প্রবন্ধ রচনা হোক না কেন, সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। সেই জন্য পেজটাকে ফলো করে রেখে দাও। আর এখানে আমি হেডিং করে নিয়েছি দ্য উইডো অ্যান্ড দ্য ডক্টর, মানে বিধবা এবং ডাক্তার। এ ফিউ ইয়ার্স এগো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি। কিছু বছর আগে সেখানে একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। শি লিভড অ্যালোন ইন হার হোম। এখানে আমি একটা কথা অ্যাড করতে ভুলে গেছি। এখানে আমি লিখবে যে শি ওয়াজ অ্যান উইডো। ঠিক আছে, এখানে একটা কথা আমি অ্যাড করতে ভুলে গেছি। তো হবে কিছু বছর আগে সেখানে একজন বৃদ্ধা মহিলা বসবাস করতেন। শি ওয়াজ উইডো অ্যান্ড লিভড অ্যালোন ইন হার হোম। ওয়াজ উইডো অ্যান্ডটা আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। তো হবে শি ওয়াজ উইডো অ্যান্ড লিভড অ্যালোন ইন হার হোম। তিনি বিধবা ছিলেন এবং তার বাড়িতে একাই বসবাস করতেন। শি হ্যাড নো ফ্যামিলি মেম্বার্স টু লুক আফটার হার। তার আর কোনো পরিবারের সদস্য ছিল না যে তার দেখাশোনা করতে পারে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উইথ টাইম, সময়ের সাথে সাথে, দ্য ওল্ড লেডি স্টার্টেড টু লস হার ভিশন। বৃদ্ধা মহিলাটি তার দৃষ্টি হারাতে শুরু করলেন। ওয়ান ডে শি লস্ট অল হার আইসাইট অ্যান্ড ডিসাইডেড টু কল এ ডক্টর টু গেট হার ভিশন ব্যাক। একদিন তিনি তার সমস্ত দৃষ্টিশক্তিটাই হারিয়ে ফেলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন একটা ডাক্তারকে তার চিকিৎসার তার দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসার জন্য নিয়ে আসবেন তিনি তার বাড়িতে। তারপরে প্যারা চেঞ্জ হবে। দ্য ডক্টর কেম অ্যান্ড স্টার্টেড টু ট্রিট দ্য ওল্ড লেডি ফ্রম দ্য নেক্সট ডে। তারপরের দিন থেকেই ডাক্তার আসতে লাগলেন এবং ওই বৃদ্ধা মহিলাকে ট্রিটমেন্ট করতে শুরু করে দিলেন। বাট দ্য ডক্টর ওয়াজ ভেরি গ্রিডি অ্যান্ড ওয়ান্টেড টু গেট অল দ্য প্রিশিয়াস আইটেমস ফ্রম হার হোম। কিন্তু ডাক্তারটা খুবই লোভী ছিল এবং সে চাইতো তার ওই বৃদ্ধার বাড়ির সমস্ত দামি দামি জিনিসপত্রগুলোকে নিয়ে নিতে। সো এভরি ডে আফটার ট্রিটিং দ্য লেডি, সেই জন্য প্রতিদিন ওই মহিলাটাকে চিকিৎসা করে নেওয়ার পর দ্য ডক্টর স্টার্টেড টু স্টিল দ্য ভ্যালুয়েবল ফার্নিচার্স অ্যান্ড থিংস ওয়ান বাই ওয়ান। ওই ডাক্তারটা কি করলো, প্রতিদিন ওই চিকিৎসার পরে সে ওই বাড়ির সমস্ত মূল্যবান আসবাবপত্র এবং জিনিসপত্রকে একটার পর একটা চুরি করতে শুরু করলো। হি থট দ্য ওল্ড লেডি ওয়াজ ব্লাইন্ড। তাই সে ভাবলো যে ওই বৃদ্ধা মহিলাটা অন্ধ ছিল। সো শি উড নেভার নো হু স্টোল হার আইটেমস। তাই জন্য সে জানতেই পারবে না যে কে তার জিনিসপত্র চুরি করেছে। দ্য ওল্ড লেডি বিগান টু গেট হার ভিশন ব্যাক ডিউ টু দ্য ডক্টরস ট্রিটমেন্ট। আস্তে আস্তে ওই বৃদ্ধা মহিলাটা ডক্টরের ট্রিটমেন্টের মাধ্যমে নিজের দৃষ্টিশক্তি ফিরে পেতে লাগলেন। ফাইনালি এ ফিউ মান্থস আফটার, অবশেষে কিছু মাস পরে, শি ওয়াজ কিওর্ড, তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন অ্যান্ড স্টার্টেড সিইং অ্যাগেন, এবং আবার দেখতে পাচ্ছিলেন সবকিছু। বাট ওয়েন শি ফার্স্ট স্টার্টেড টু সি, কিন্তু যখন তিনি প্রথমবার দেখতে পাওয়া শুরু করলেন, শি স দ্যাট অল দ্য ভ্যালুয়েবল আইটেমস, তিনি দেখলেন যে সমস্ত মূল্যবান জিনিসপত্র অ্যান্ড ফার্নিচার্স ইন হার হাউস ওয়ার মিসিং, তার সমস্ত মূল্যবান জিনিসপত্র এবং আসবাবপত্র সবটাই যেটা যার বাড়িতে ছিল সবগুলোই মিসিং, মানে কোনোটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য ডক্টর দেন ডিম্যান্ডেড হিজ মানি ফর দ্য সার্ভিস হি হ্যাড প্রোভাইডেড টু দ্য লেডি। তখন ডাক্তার সেই বৃদ্ধা মহিলাটাকে যেভাবে চিকিৎসা করেছে তার জন্য সে টাকা দাবি করলো। বাট দ্য লেডি রিফিউজ টু পে হিম অ্যানি মানি, কিন্তু তখন বৃদ্ধা মহিলা তাকে কোনো টাকা দিতে অস্বীকার করলেন বা প্রত্যাখ্যান করলেন, কোনো টাকা দিতে চাইলেন না। দ্য ডক্টর গট ভেরি অ্যানয়েড অ্যান্ড ডিসাইডেড টু গো টু এ জাজ টু সিক জাস্টিস। তখন ডক্টর খুবই হতাশ হয়ে পড়লেন এবং তিনি সঠিক বিচারের জন্য একজন বিচারকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আফটার রিচিং টু এ জাজ, একজন বিচারকের কাছে পৌঁছানোর পর, দ্য ডক্টর টোল্ড এভরিথিং অফ দ্য ম্যাটার অফ টু হিম। তিনি ঘটনার সমস্তটাই সেই বিচারককে বললেন। দ্য জাজ কল্ড দ্য লেডি অ্যান্ড আস্কড, ওই বিচারক ওই মহিলাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন হোয়াই শি ওয়াজ নট গিভিং দ্য ডক্টরস ফিস, কেন সে ওই ডাক্তারকে তার টাকাটা দিচ্ছে না, তার পারিশ্রমিকটা দিচ্ছে না। হিয়ারিং দ্য কোয়েশ্চেন, এই প্রশ্নটি শুনে দ্য ওল্ড লেডি সেই বৃদ্ধ মহিলাটি বললেন, আই ফিল আই এম নট কিওর্ড, আমার মনে হচ্ছে যেন আমি এখনো পর্যন্ত সুস্থ হইনি, বিকজ আই ক্যানট সি অল দ্য ভ্যালুয়েবল আইটেমস ইন মাই হোম,
কারণ আমি সেই সমস্ত মূল্যবান জিনিসপত্র আমি আমার বাড়িতে দেখতে পাচ্ছি না, দ্যাট ইউজ টু বি দেয়ার হোয়েন আই ওয়াজ নট ব্লাইন্ড, যেগুলো আমার বাড়িতেই ছিল যখন আমি অন্ধ ছিলাম না। দ্য জাজ ওয়াজ ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট, বিচারক খুবই জ্ঞানী এবং বুদ্ধিমান ছিলেন। হি আন্ডারস্টুড হোয়াট দ্য ওল্ডার ম্যান ওয়ান্টেড টু ইমপ্লাই, তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধা মহিলাটি কোন দিকে ইঙ্গিত করতে চাইছেন। সো দ্য জাজ পানিশড দ্য ডক্টর অ্যান্ড টোল্ড হিম টু গিভ ব্যাক অল অফ হার ফার্নিচার্স অ্যান্ড থিংস, তাই জন্য তিনি ডক্টরকে পানিশমেন্ট দিলেন এবং তাকে বললেন তিনি যেন বৃদ্ধার চুরি করা সমস্ত ফার্নিচার এবং জিনিসপত্র ফেরত দিয়ে দেয়। তো এই স্টোরির মরাল হচ্ছে ডিসঅনেস্টি ডিজার্ভস পানিশমেন্ট, মানে অসৎ ব্যক্তি বা অসততা সবসময় শাস্তির যোগ্য। তাহলে এখানে আমাদের এই স্টোরিটা এইভাবে শেষ হচ্ছে, আর নেক্সট স্টোরিগুলো পরে দেবো। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। ভিডিওতে একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।